আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমার আজকের রেসিপি হলো সর্ষে বাটা মাছের ঝোল ঝাল আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে থাকি। তো আজকে আমি সর্ষে দিয়ে বাটা মাছ রান্না করব, যেটা গরম ভাতের সাথে খেতে লাগবে অসাধারণ টেস্টি। তো চলো, প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালোভাবে হাত দিয়ে আমি ম্যারিনেট করে নেব, যাতে সমস্ত মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মিশে যায়। আমার চ্যানেল যদি না এখনও তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো এইভাবে মাছগুলোকে ম্যারিনেট করে রাখার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো এই তো আমার মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো সেখানে গোটা সর্ষে আমি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো এই রকম পেস্টটা বানানো হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, আর তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব আর মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখে মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, কিংবা খুব নরম করেও ভাজবো না। তো এইভাবে একদিক ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে অপর দিকটায় ভেজে নেব। দেখো, এইভাবে মাছগুলোকে ভেজে নিলে কিন্তু তলায় লেগে যাবে না, আর খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এই রকম করেই মাছগুলোকে ভেজে নেবে, খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজা যাবে না। তো এবার একটা মাছ অবশিষ্ট ছিল, ওটাকে আমি এবার ভেজে নিচ্ছি। তো আমার সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে রান্না করে নেব। এতক্ষণ ভিডিও দেখার পরও যদি লাইকটা না দিয়ে থাকো তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর সেখানে ভেজে রাখা যে তেল ছিল, মাছ ভেজে রাখা অবশিষ্ট তেল ছিল, ওটাকে দিয়ে দিলাম। তার সাথে আরও একটু তেল আমি দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কালো জিরের ফোড়ন। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। অল্প একটু গরম হয়ে যাওয়ার পরেই মশলাগুলোকে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো তারপর খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব মশলাগুলোকে অল্প আঁচে। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর মশলাটাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেম সবসময়তেই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই আঁচে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে। তো এগুলো একটু ভাজার পর আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা। তো এবার সর্ষে বাটাটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এভাবে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ কিনা মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। তো এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে গরম জলটা দিয়েই রান্না করার, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে আর কালারটাও ভালো আসবে। তো এবার এই যে এই গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে। তো যেহেতু গরম জল খুব তাড়াতাড়ি ফুটে যাবে, তো যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন আমি এখানে 2টো কাঁচা লঙ্কা এভাবে কেটে দিয়ে দেব। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো লবণটা আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম মাছে, তারপরে মশলাতে কোনো আমি লবণ ব্যবহার করিনি, তাই লবণ দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব গ্রেভিতে। তো ঝোলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো। তো এই মাছে এই রান্নার ক্ষেত্রে খুব বেশি ঝোল রাখার কোনো প্রয়োজন নেই, একটু গায়ে মাখা মাখা হবে। তো সেই রকম করে রান্নাটা করে নিতে হবে। তো এবার মাছগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিশে যায়।
আর এভাবে একটু ফুটতে দেব 1-2 মিনিট মতো। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই একবার এইভাবে বাটা মাছ ট্রাই করবে। আর এবার আমি এখানে উপর দিয়ে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। তো ধনেপাতা দেওয়ার পর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট মতো। আর তারপর দেখো কতটা সুন্দর কালার এসেছে। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। তো এইভাবে মাছ একবার তোমরা রান্না করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর তারপর উপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, যাতে সর্ষের তেলের গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর একটু ঠান্ডা হলে তারপর তোমাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওটাকেও আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর এরপরে দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে ও সুস্থ থাকবে।